ভিতরে ভিতরে ফুটেছে। নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সীমার রান্নাঘরে অনেক অনেক স্বাগত। তো বাগানের ভিতরে এসেছিল, আমার আয়ুষের সবচেয়ে প্রিয় ফুল এটা। আয়ুষ আমাকে ডেকে এনেছে, বলছে আমার প্রিয় ফুলটা দেখবে চলো। তো আজকে রান্না হবে মুরুলি মাছ বেগুন দিয়ে আর লাউ পাতা বাটা। তো প্লিজ দেখতে থাকুন। এত ধোঁয়া হচ্ছে কেন আজকে? সবে ধরাচ্ছি না। মাছটা কেটে নেব। এই যে এইটা একটা মুরুলি মাছের একটা প্রজাতি, শঙ্কর মাছ ওই জাতের, কিন্তু এটাকে বলা হয় মুরুলি মাছ। এর পিঠে কালো ছোপ ছোপ থাকে আর এই জায়গায় ছিটছিট ছিটছিট বালি আছে। এটা গরম জল করে তুলে নিতে হবে। গরম জল দিয়ে এখন এই বালিগুলো ঘষে তুলে নেবো। গরম জল দিলেই উঠে যাবে ডললে। এই মাছটা একবার বাবা আসলে নিয়ে আসা হয়েছিল, খুব ভালো লাগে এই মাছটা। আয়ুষ ভালো খেয়েছিল। হ্যাঁ, ওই জন্য বাজারে আমি গেছিলাম তো পেয়েছি, নিলাম। বালিটা উঠে গেছে, এবারে পিস করে নেব। এই মাছের আঁশ নেই, কিন্তু এরা বালির চরে থাকে তো পিঠে বালি পড়ে। এই মাছ কিন্তু বাচ্চা দেয়, জানো তো। এই মাছ কিন্তু ডিম পাড়ে না। তাই? হ্যাঁ, এখানে ওদের বাচ্চার থলি থাকে। ভাতটা হয়ে গেছে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। আস্তে। মেন লাইনে চলে যাচ্ছে। এটাই হয়ে যাবে। এটা হয়ে যাবে, ওইটা থেকে নেব। বেগুনগুলো কেটে নেব। বাহ, বেগুনটা খুব কচি তো। মাছগুলো ভাজা হয়েছে, এখন তুলে নেব। আজকে যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মনে হবে যে কি দিয়ে ভাত খাচ্ছেন। তো কড়াইতে জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো সব জলের মধ্যে দিয়ে দেবো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাউ পাতাগুলো বেছে নেব। জলটা ফুটছে, এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেগুনটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো। চাল থেকে লাউ গাছ তো পাড়তে পারিনি, নিচ থেকে একটা ডাল কেটে নিয়েছি তো একটু কম হয়েছে। তো এইখানে একটা লাউ গাছ হয়েছে, এর থেকে কটা পাতা কেটে নেবো। গাছটা একদম নতুন হয়েছে, পাতাগুলো কত সুন্দর। এরকম পাতা বাটা খাওয়ার জন্য উপযুক্ত। ফ্রেশ পাতা না? ফ্রেশ পাতা। লাউ গাছটা পেয়ারার উপর উঠে যাচ্ছে। পেয়ারা কচু গাছ বেয়ে উঠেছে।
আয়ুষের মাছ কেমন লাগছে? ভালো লাগে। বেগুন সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। বাবু আর নেবে না কি? আমি দিয়ে দিলাম। নিতে? তরকারিটা গামলিতে ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব রসুন কুচি, কালো জিরে, 1 চিমটি নুন দিয়ে দেব। তরকারিটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। লাউ পাতাটা কড়াইতে দিয়ে দেব। লাউ পাতাটা একটু ভাপ দিয়ে নেব ঢাকা দিয়ে। লাউ পাতাটা জল মরে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একেবারে শিলের ওপরে নিয়ে নেব। ওটা বাটবে? হ্যাঁ, ওই কড়াইতে দিয়ে দেবো 10-12 কোয়া রসুন, শুকনো খোলায় ভেজে নেব। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে না ফাটে। আয়ুষ অনেকক্ষণ দিয়ে তাকিয়ে আছে, আমি তো বুঝতে পারছি না তাই আচ্ছা, ভাবি, কি দেখছে এতক্ষণ ধরে। তাই ভাবি খড় ধুয়ে দিই, গাছ বাড়িতে কি ওই হচ্ছে? দুটো কি ডাক খবরি পাখি আছে না, হ্যাঁ, সে দুটো বেশ বড়। আর ফাইট লড়াই করছে। কাঁচা লঙ্কা আর রসুনটা পোড়া পোড়া হয়েছে, এবার কালো জিরে দিয়ে দেবো ওতে। এটা ভাজা হয়েছে, এবার শিলের ওপরে নিয়ে নেব, লাউ পাতার ওপরে সব একসঙ্গে বেটে নেব। লাউ পাতাটা বেটে নিয়ে এতে কাঁচা তেল আর লবণ মাখিয়ে নেব, নিলেই হয়ে যাবে। আর কিন্তু উনুনে দেব না। ওটা তেল আর নুন দিয়ে রেখেছে, একটু মেখে নাও। আয়ুষ এটা কেমন লাগছে বলো তো? থানকুনি পাতার মতো লাগছে কালার। গন্ধটা ওরকম লাগে। গন্ধটা ওরকমই লাগছে। আয়ুষ কতটা খাবে? ভালো লাগলে বললে আর দেবে না কিন্তু ওকে। না না, হ্যাঁ, দেবো, দিতে হবে না। কত সুন্দর লাগবে জানো এটা, দেখো খাও। বিরাট কালার তো, বাহ ভালো। লঙ্কার গুঁড়ো? না না, কাঁচা লঙ্কা রসুন কালো জিরে দিয়ে বাটা, কাঁচা তেল আর লবণ। লাউ পাতা বাটা ভালো হয়েছে। হবে হয়তো, হুম, হবে হয়তো। পাঁটা বেগুনের ঝোল আর মুরুলি মাছ, বিশাল টেস্ট, সুস্বাদু রান্না। তোমার লাউ পাতাটা হেভি হয়েছে, শাকটা তো পুরো সবুজ হয়ে আছে। বাবু মাছ কেমন? হবে হয়তো। হেভি মাছ, হেভি টেস্ট তো মাছটা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।